পেনশনারদের জন্য বড় সুখবর। নবম পে স্কেলে পেনশন বাড়ছে প্রায় দ্বিগুণ, ভাতা ও ইনক্রিমেন্টে আসছে বড় পরিবর্তন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরিজীবী মহোদয়গণ, নবম পে স্কেলের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। পেনশনারদের জন্য সত্যিই এক ঐতিহাসিক পরিবর্তনের সময় এসেছে। দীর্ঘদিন ধরে যে অপেক্ষা, যে দাবি, যে ন্যায্যতার কথা বলা হচ্ছিল, নবম পে স্কেলের মাধ্যমে তার বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে। সেটাকে অনেকেই শুধু একটি সাধারণ ঘোষণা বলে ভাবছেন, কিন্তু বাস্তবে এটি পেনশনারদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের একটি অধ্যায়। এতদিন যারা সীমিত আয়ের মধ্যে দিন কাটিয়েছেন, চিকিৎসা, সংসার, সন্তানদের সহযোগিতা সবকিছু মিলিয়ে যাদের জীবন ছিল চাপে ভরা, তাদের জন্য এই পরিবর্তন সত্যিই আশার আলো হয়ে এসেছে। নবম পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পেনশন প্রায় দ্বিগুণ হওয়ার বিষয়টি। এতদিন যে বেসিক ধরে পেনশন হিসাব করা হতো, সেই কাঠামোই এখন বদলে যাচ্ছে। নতুন বেসিকের ভিত্তিতে পেনশন পুনর্নির্ধারণ করা হবে। এর মানে হল একজন পেনশনার যিনি আগে 12,000 বা 15,000 টাকা পেনশন পেতেন, তিনি এখন 22,000 থেকে 30,000 টাকার কাছাকাছি পেনশন পেতে পারেন। অনেক ক্ষেত্রে এটি প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হল বর্তমান বাজার দর, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়। সরকার স্বীকার করেছে যে পুরনো পে স্কেলের পেনশন দিয়ে একজন মানুষ সম্মানজনক জীবনযাপন করতে পারছিল না। চিকিৎসা ব্যয়, ওষুধের দাম, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য সবকিছু মিলিয়ে পেনশনাররা সবচেয়ে বেশি কষ্টে ছিলেন। সেই বাস্তবতাকে সামনে রেখেই নবম পে স্কেলে পেনশন বৃদ্ধির সিদ্ধান্ত। এখানে আরেকটি বড় পরিবর্তন আসছে ভাতার ক্ষেত্রে। এতদিন পেনশনাররা যে ভাতা পেতেন, সেটি ছিল অনেকটাই অপ্রতুল। নবম পে স্কেলে সেই ভাতাগুলো নতুন করে সমন্বয় করা হচ্ছে। চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বিশেষ ভাতা সবগুলোতেই বড় অঙ্কের পরিবর্তন আসছে। বিশেষ করে চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়টি পেনশনারদের জন্য সবচেয়ে স্বস্তির খবর। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার প্রয়োজন বাড়ে, কিন্তু এতদিন অনেক পেনশনার ঠিকমতো চিকিৎসা করাতে পারতেন না শুধুমাত্র টাকার অভাবে। এখন নতুন পে স্কেলে চিকিৎসা ভাতা বাড়ায় নিয়মিত চিকিৎসা, ভালো ডাক্তার দেখানো, প্রয়োজনীয় ওষুধ কেনা অনেকটাই সহজ হবে। ইনক্রিমেন্টের বিষয়টিও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন পেনশনারদের ইনক্রিমেন্ট নিয়েছিল নানা জটিলতা। অনেকেই ভাবতেন পেনশনে আবার ইনক্রিমেন্ট কিভাবে সম্ভব, কিন্তু নবম পে স্কেলে পেনশন কাঠামো এমনভাবে সাজানো হচ্ছে যাতে নির্দিষ্ট সময় পরপর পেনশনের অঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বাড়ে। এটি সরাসরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে করা হবে। এর মানে হল আজ যে পেনশন নির্ধারণ হবে 5 বছর বা 10 বছর পর সেটি আর একই জায়গায় থাকবে না। বাজার দর বাড়লে, জীবনযাত্রার ব্যয় বাড়লে পেনশনও ধাপে ধাপে বাড়বে। এতে করে ভবিষ্যতে আবার নতুন করে আন্দোলন বা দাবি তুলতে হবে না। এই সিদ্ধান্ত পেনশনারদের মানসিক নিরাপত্তাও নিশ্চিত করছে। এতদিন অবসর নেওয়ার পর অনেকেই ভয় পেতেন, আগামী দিনে কি হবে, টাকা দিয়ে চলবে তো, চিকিৎসা খরচ আসলে কিভাবে সামলাব। এখন সেই ভয় অনেকটাই কমে যাবে, কারণ সরকার নিজেই দায়িত্ব নিচ্ছে পেনশনারদের জীবনমান ধরে রাখার। নবম পে স্কেলের আরেকটি বড় দিক হল গ্রেড ও বেসিক পুনর্গঠন। নতুন কাঠামোতে বেসিক এমনভাবে বাড়ানো হচ্ছে যাতে ভবিষ্যতে পেনশন হিসাব আরও শক্ত ভিত্তির উপর দাঁড়ায়। আগে যেসব কর্মকর্তা কর্মচারী তুলনামূলক কম বেসিক নিয়ে অবসর নিয়েছিলেন, তারাও এবার ন্যায্য সুবিধা পাবেন। এখানে সবচেয়ে বেশি উপকৃত হবেন নিম্ন ও মধ্যম গ্রেডের পেনশনাররা, যাদের চাকরি জীবনের শেষ সময়ে বেতন খুব বেশি ছিল না, তারাই এতদিন সবচেয়ে বেশি কষ্টে ছিলেন। নতুন পে স্কেলে তাদের পেনশন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এরিয়ার বা বকেয়া সুবিধা। নবম পে স্কেল কার্যকর হওয়ার পর অনেক পেনশনার বকেয়া সুবিধাও পেতে পারেন। অর্থাৎ নতুন পে স্কেল যেদিন থেকে কার্যকর হবে সেদিন থেকে হিসাব করে অতিরিক্ত যে টাকা পাওনা হবে সেটিও ধাপে ধাপে দেওয়া হতে পারে। এই পুরো পরিবর্তন শুধু টাকার অঙ্ক বাড়ানোর বিষয় নয়, এটি পেনশনারদের সম্মান ও মর্যাদার প্রশ্ন। একজন মানুষ সারা জীবন রাষ্ট্রের জন্য কাজ করে অবসর নেওয়ার পর যদি ন্যূনতম সম্মানজনক জীবন না পান, তাহলে সেটা রাষ্ট্রের জন্য লজ্জার বিষয়। নবম পে স্কেল সেই জায়গায় একটি বড় সংশোধন আনছে। অনেক পেনশনার আছেন যারা সন্তানদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। মাস শেষে টাকা শেষ হয়ে যেত, তখন ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকতে হতো। নতুন পেনশন কাঠামো তাদের সেই নির্ভরতা অনেকটাই কমিয়ে দেবে। নিজের খরচ নিজে চালানোর সক্ষমতা ফিরে পাবেন তারা।
এই সিদ্ধান্তের আরেকটি দিক হল পেনশনারদের সামাজিক অবস্থান। যখন একজন পেনশনার আর্থিকভাবে সচ্ছল থাকেন তখন তার আত্মসম্মানও অটুট থাকে। সমাজে তিনি মাথা উঁচু করে চলতে পারেন। নবম পে স্কেল সেই আত্মসম্মান ফিরিয়ে দেওয়ার কাজ করছে। অনেকেই প্রশ্ন করছেন, এটা কি শুধু কাগজে কলমে থাকবে নাকি বাস্তবে কার্যকর হবে? বর্তমান পরিস্থিতিতে সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে এটি বাস্তবায়নের দিকেই এগোচ্ছে। পে কমিশনের সুপারিশ অনুযায়ী গেজেট প্রস্তুতির কাজ এগোচ্ছে এবং ধাপে ধাপে এটি কার্যকর হবে। সবচেয়ে বড় কথা হল, এটি একবারের সুবিধা নয়, এটি একটি স্থায়ী কাঠামো। ভবিষ্যতে সরকার পরিবর্তন হলেও এই কাঠামো বাতিল করা সহজ হবে না, কারণ এটি আইনি ও প্রশাসনিক কাঠামোর ভিতর দিয়ে বাস্তবায়ন করা হচ্ছে। পেনশনারদের জন্য এটি শুধু সুখবর নয়, এটি একটি নতুন অধ্যায়ের শুরু। দীর্ঘদিনের দাবি, আন্দোলন, অপেক্ষার পর অবশেষে সেই আলো দেখা যাচ্ছে। নবম পে স্কেল পেনশনারদের জীবনের স্বস্তি, নিরাপত্তা ও সম্মান এই তিনটি জিনিস একসাথে নিয়ে আসছে। এই পরিবর্তনের মাধ্যমে একটি বার্তা স্পষ্ট: রাষ্ট্র তার প্রবীণ নাগরিকদের অবহেলা করতে চায় না। যারা জীবনের সেরা সময়টা রাষ্ট্রের জন্য দিয়েছেন, অবসরের পর তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব। নবম পে স্কেল সেই দায়িত্ব পালনের একটি বড় পদক্ষেপ। আগামী দিনে যখন এই পেনশন কার্যকরভাবে হাতে আসবে, তখন অনেক পেনশনারই বুঝতে পারবেন যে এই সিদ্ধান্ত তাদের জীবনে কত বড় প্রভাব ফেলেছে। সংসারের চাপ কমবে, চিকিৎসার চিন্তা কমবে, ভবিষ্যতের ভয় কমবে। সব মিলিয়ে বলা যায়, নবম পে স্কেলে পেনশন প্রায় দ্বিগুণ হওয়া, ভাতা ও ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, এই তিনটি বিষয় মিলেই পেনশনারদের জন্য সত্যিকারের একটি যুগান্তকারী সুখবর।